তুমি আমার সাথে মজা করতেছ? আমি তোমাকে এই অটো চালিয়ে খাই, এখন দেখা যায় তুমি আমার অটো চালানিটা বন্ধ করে দিব। দেখো এটা করো না, তুমি তুমি আমার ভালোবাসার কথা কইয়া তুমি আমার চাকরিটা নষ্ট করো না। ভাই সাহেব, এটা আপনি কি করলেন? সবুজ, সবুজ। বাবা, কিরে মা? আমি একটু সিমরানদের বাড়িতে যাচ্ছি। কতদিন হয় ওর সাথে দেখা হয় না। সেই ছোট্টবেলায় কত খেলাধুলা করতাম, কত মজা করতাম। আচ্ছা যাবি তো যা, ওই যে আমাদের অটো আছে ওই অটো নিয়ে যা। অটোতে? হ্যাঁ অনেক দূর তো বাসা। আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি। আচ্ছা এই অটোওয়ালা, চলো তো। আরে তুমি তুমি এখন অটো চালাও? হ, এখন আমি অটো চালাই। কিন্তু তুমি তো পড়াশোনা করতে, আর তুমি অনেক ভালো একজন স্টুডেন্ট। শোনো, চাকরি নিতে মেলা টাকা লাগে, অত টাকা তো নেই, তার লিগেই অটো কিনছি, এখন আমি অটো চালাই। ও আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা শোনো, আমি সিমরানদের বাড়িতে যাব, আমাকে একটু নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, উঠো, আচ্ছা। আমি নিয়ে যেতেছি। তা তুমি ঢাকা থেকে কবে আইলা? আমি ঢাকা থেকে কালকে এসেছি। তুমি তো দেখা যায় দেখতে অনেক সুন্দর হইছো। হ্যাঁ। আচ্ছা সবুজ ভাই, তুমি বিয়ে করেছো? বিয়ে করবো? আমারে বিয়ে করবো কেনা? সবুজ ভাই, এটা কোন ধরনের কথা? তুমি অনেক ভালো একজন ছাত্র, অনেক ব্রিলিয়ান্ট, আর তুমি কিনা বলছো আমাকে বিয়ে করবে কে? এগুলো কিন্তু ঠিক না। আমি ভালো ছাত্র, এটা ঠিক আছে, কিন্তু যখন মাইয়া জানবো আমি অটো চালাই, তখন কোনো মাই আমার বিয়ে করবো না। তুমি আমাকে হাসালে, এটা কোনো কথা হলো? অটোওয়ালাদের কি বিয়ে হয় না? হয় হয়, তই এখন সব মেয়েরা চায় স্মার্ট স্বামী খুঁজতে, আর আমি তো এত স্মার্ট না। সবুজ ভাই, একটা কথা কি জানো? সবাই কি চায় সেটা আমি জানি না, কিন্তু আমি কি চাই জানো? আমি চাই আমি যাকে ভালোবাসবো বা যে আমাকে ভালোবাসবে, অবশ্যই তার মনটা যেন অনেক ভালো হয়, সে যেন আমাকে তার মন দিয়ে, মন উজাড় করে আমাকে ভালোবাসতে পারে। আমি কিন্তু কোনো স্মার্ট ছেলে খুঁজি না। আমি যদি কখনো কাউকে বিয়ে করি, তবে তোমার মতো একজনকেই বিয়ে করব, কারণ আমি জানি তুমি অনেক ভালো একটা ছেলে এবং তোমার মন বিশাল। শোনো, মানুষের মন দেখে না, মানুষ দেখে টাকা পয়সা, আর আমার তো টাকা পয়সা নাই, এর লিগে আমার কেউ বিয়ে করবো না। আর তুমি তুমি কও, তুমি আমাকে পছন্দ করবা না, কারণ আমি একটা অটোওয়ালা। কেন বিয়ে করব না? তোমার মতো একজন কাউকে পেলে আমি তো ধন্য হয়ে যাব, কারণ তোমার মন অনেক বিশাল। তুমি তোমার বউকে কতটা ভালোবাসবে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি কি সত্যি কথা কইতেছ? তুমি আমার বিয়ে করবা? কেন করব না? আমি তো তোমাকে বললামই, তোমার মতো মহান একজনকে পেলে আমি সত্যি অনেক হ্যাপি থাকবো। দেখো, আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় তুমি অনেকে মস্কারা করতেছ। তুমি দেখতে কত সুন্দর, তুমি থাকো ঢাকা আর আমি থাকি গ্রামে। তোমাকে আমি আগেই বলেছি যে সুন্দর অসুন্দর, ধনী গরিব এগুলো বিচার করে ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলে মন লাগে। আর তুমি তুমি একজন শিক্ষিত ছেলে, তুমি চাইলে একটা ভালো চাকরি করতে পারবে, ভালোভাবে চলতে পারবে। তোমার দরকার হেল্প, কেউ যদি তোমাকে হেল্প করে তাহলে তুমি ঠিক ভালো কিছু করতে পারবে। হেল্প? কে অটোলারে হেল্প করবো কেরা? Help? আচ্ছা, আমি যদি তোমাকে কোনোভাবে হেল্প করি তাহলে তুমি কি আমার হেল্পটা নিবে? দেখো, আমি কারো সাহায্য নিয়ে বড় হইতে চাই না, আমি অটো চালিয়ে বড় হইতে চাই। সবুজ ভাই, এভাবে কেন বলো? শোনো, লাইফে বড় হতে হলে অবশ্যই কারো হেল্পের প্রয়োজন হয়, তাই আমি তোমাকে হেল্প করতে চাচ্ছি। কেন তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? ঠিক আছে, ওইটা দেখা যাবো নি। তুমি এখন কই যাবা? যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি আমার কথাটা একটু মাথায় রেখো, আমি তোমাকে হেল্প করতে চাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এই জায়গায় আছি। আচ্ছা, আমি গেলাম। এত বড় লোকের মেয়ে আমারই পছন্দ করে? না না, এটা তো আমি ভাববারে পারি না। আরে ও তো আমার সাথে একসাথে পড়ালেখা করছে, এর লিগে মনে হয় ও আমারে ভালোবাসতে চায়। আর ওর বাবার টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আমি যদি ওর বিয়ে করতে পারি তাইলে তো আমার জীবনটা ধন্য হইব, আমার জীবনটা ধন্য হইব।
ভালো। কবে এলি ঢাকা থেকে? কালকে আসছি। কালকে এসে আর এখন এসে তোমার লগে দেখা করলি কে? আরে বাবা কালকে রাতে আসছি, সেজন্য তো সকাল সকাল তোর সাথে দেখা করতে চলে আসলাম। ভালো হইছে, কতদিন পরে দেখলাম। তুই কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে গেছস, স্মার্ট হয়ে গেছস। তোকে অনেক কিউট লাগছে। হ্যাঁ, কই যাচ্ছিলি তুই? এই সামনে পাশের বাড়িতে যাবো। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, গড়াই না। না না ঘরে যাব না, দেখা তো হয়ে গেল। হ্যাঁ আমি তাহলে যাই, আবার অটোওয়ালা দাঁড়িয়ে আছে। অটোলা? অটোলার আবার কে? আরে চিনিস না, সবুজ ভাই, সবুজ ভাই, বাবা যাকে সব সময়ের জন্য রেখে দিয়েছে। কি ব্যাপার তুই সবুজ, তুই ভাই কোস কেন? ভাই বলবো না তো কি বলবো, আরে আরে- আমাদের সিনিয়র না। আরে বোকা, ও তো আমাদের সাথে একসাথে পড়াশোনা করছে, এখন ভাই বলে কি চলবো? তা ঠিক আছে, যাই হোক হলেই হলো। তারপর তুই জানিস না সবুজ ভাইয়ের যে কি গুণ। সবুজ ভাই কিন্তু দেখতে শুনতে অনেক স্মার্ট, খুব ভালো ছেলে। আচ্ছা বাদ দে, তুই কবে বিয়ে করছিস? আমি বিয়ে করব, কিন্তু সবুজ ভাইয়ের মতো যদি একটা ছেলে পাই তাহলে পুরাই ওর মতো থাকবো। গুণে, চেহারা, স্মার্ট, চলাফেরা সব কিছু। হঠাৎ সবুজ ভাইয়ের মতো? আর তুই বুঝবি না, বুঝবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই হোক আমি দোয়া করি তোর জন্য, তুই যেন সবুজ ভাইয়ের মতো কাউকে পাস। আমিও দোয়া করি আমার মিষ্টি বান্ধবীটা যেন একটা কিউট ছেলে পায়। আচ্ছা ঠিক আছে আমি যাই রে। আচ্ছা ঠিক আছে, বাই বাই। না থাক, ওদিকে আর যাবো না, ঘরে অনেক কাজ পড়েছে, কাজগুলো শেষ করি। আমি বরং এক কাজ করি, আমি অটোতে গিয়ে বসি, ও ঘুমাচ্ছে ঘুমাক। বাহ, কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমার মনে হয় রাতে ঘুম হয় না। আহ নইলো না। আরে তুমি কখন এলে? আমার ডাকবা না? হ্যাঁ আমি এই তো মাত্র এসেছি, ভাবলাম তুমি ঘুমাচ্ছ তাই আর ডাকিনি। আরে আমার ডাকলা না কে? ধরতে গেলে তো আমি তোমাকে বাড়ি চাকর, আর এই অটটা তো আমি চালাই। সবুজ ভাই দেখো, এগুলো মোটেও ঠিক না। চাকর? কিসের চাকর? হ্যাঁ আমি কি কখনো তোমাকে বলেছি যে তুমি চাকর? কখনো নিজেকে ছোট করে দেখবে না, ঠিক আছে? আমি না না, যে সত্য ওটাই তো কইতেছি। আমি তো তোমাকে বাড়ি চাকরি, আমি তোমাকে গাড়ি চালাই, আমি চাকর না। না, তুমি চাকর না। তুমি কি ভুলে গেছো সে ছোটবেলা থেকে আমরা আমরা সবাই একসাথে বড় হয়েছি, পড়াশোনা করেছি। তোমার যদি কিছু হওয়ার থাকে তাহলে অন্য কিছু হও। অন্য কিছু? অন্য কিছু কি? অন্য কিছু বলতে তুমি না, কিছু না কিছু না। না, তুমি কি করতে চাইছিলে কও? আসলে সবুজ ভাই, কিভাবে যে বলি, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমার সাথে মজা করতেছ? আমি তোমাকে এই অটো চালিয়ে খাই, এখন দেখা যায় তুমি আমার এই অটো চালানিটা বন্ধ করে দিব। দেখো এটা করো না, তুমি তুমি আমার ভালোবাসার কথা কইয়া তুমি আমার চাকরিটা নষ্ট করো না। দেখো তুমি এভাবে বলতে পারো না, আমি তোমাকে ভালোবাসি। তুমি অটো চালক, তাতে কি হয়েছে? ভালোবাসা কি ধনীগিরি চাকরি হয় নাকি? দেখো অটোওয়ালার সাথে কোনোদিনও বড় লোকের মার প্রেম হইতে পারে না। তুমি আমার এটা কেউ না, তুমি আমার চাকরিটা নষ্ট করো না। চাকরি নষ্ট? তুমি বারবার কেন এক কথা বলছো? তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, তোমার চাকরি কিচ্ছু হবে না। আমি আমি বাবাকে বলবো, বাবাকে বলে তোমার চাকরিটা যেন পার্মানেন্ট থাকে সেটা আমি করে দিব। শোনো, তুমি হয়তো জানো না আমি অনেক কষ্ট করি। আমি রাত 5টা পর্যন্ত টিউশনি করি, তারপরে আবার এই অটোটা চালাই। এখন যদি অটো চালানো বন্ধ হয়ে যায় আমার সংসারে অনেক অভাব দিয়ে দেবো। তুমি মেরে এরকম করো না। শুধু প্লিজ আর কথা বাড়িও না তো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাবো। চলো চলো, একটা কথা বাড়বে না। মানে যাও তুমি, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। হ্যাঁ, বাবাকে গিয়ে আমি তোমার ব্যাপারে সব কিছু বলবো। দেখো সবুজের মা, তোমার ছেলে কাজ করে এটা ঠিক আছে, মাস শেষে বেতনটা নিতে হয়। মাস শেষ না হইতেই তোমরা একেবারে টাকা লেগে এসে পড়ো। কি করবো কন? এই পোলার টাকা দিয়ে সংসার চলে, আর মাস শেষে যদি টাকা দেন
তাহলে তো আমার সংসার চলবো না। এর লিগে একটু আগেই আহি। আর আজকে ঘরে কোনো চাউল নাই, বাজারও নাই, তাই টাকাটার লিগে একটু আগেই আহি। আচ্ছা এই যে ধরো 3000 আছে। ঠিক আছে সবুজের মা, তুমি এখন আসো। ওই যে তোমার ছেলে এসে পড়েছে। আচ্ছা ঠিক আছে। বাবা, কি আরে চাচি কেমন আছো? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো ভালো। সিমরানের সাথে দেখা হয়েছে? হ্যাঁ বাবা, দেখা হয়েছে। যা ভালো। বাবা, কি? একটা কথা বলার ছিল। আচ্ছা কি বলবি বল। বাবা, আসলে সবুজ ভাই অনেক ভালো একটা ছেলে। সবুজ ভাইয়ের সাথে সেই ছোট থেকে আমি বড় হয়েছি। হয়তোবা এতদিন ঢাকা ছিলাম, পড়াশোনা করেছি, অতটা দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু আমি যা বুঝতে পেরেছি সবুজ ভাই সত্যি অনেক ভালো, আর তার মনটা অনেক বিশাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর মন ভালো, ও শিক্ষিত। ঠিক আছে, ওর বড় ধরনের একটা চাকরি আমি দিয়ে দিব। বাবা, তুমি আমার মনের কথাটা কিভাবে বুঝলে বলো তো? আচ্ছা আচ্ছা আমি ঠিক এটাই বলতে চেয়েছিলাম যে তুমি সবুজ ভাইকে ভালো একটা চাকরি দাও। তবে আরেকটা কথা কি? বাবা, আমি তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইবো না, শুধু শুধু একটা জিনিসই চাইবো। আচ্ছা বল। বাবা, সবুজ ভাইকে আমি অনেক পছন্দ করি, আমি সবুজ ভাইকে ভালোবেসে ফেলেছি, আমি সবুজ ভাইকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তাহলে তুই ভিতরে যা, আমি সবুজ আর সবুজের মার সাথে একটু কথা বলবো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। সবুজ এখানে আসো। জি বলেন। বলবো তো অবশ্যই। এই ছোট লোকের বাচ্চা, এই ওই কাকা, ওই কাকা কি করতে পারবেন? সাধারণ একটা অটো ড্রাইভারে আমার মেয়ের বিয়ে সব, হ্যাঁ? তোর কয় টাকার যোগ্যতা আছে? আমি বাজারের টাকা দিলে তোরা মাই পুতে 2 বেলা 2 মুঠো খাইতে পারস, আর এত বড় স্বপ্ন দোষ কি দেখে আমার মেয়েরা ভালোবাসোস? কাকা, আপনার মেয়ের ভালোবাসার স্বপ্ন আমি কোনোদিনই দিই নাই, কিন্তু আপনার মেয়ে আমার ভালোবাসে। আমার মেয়ে তোমারে ভালোবাসে, হ্যাঁ। তাই না? ছোট লোকের বাচ্চা, শোনেন কাকা, ভাই সাহেব, এটা আপনি কি করলেন? সবুজ, সবুজ, বাবা, এটা কি হয়ে গেল? এটা আপনি কি করলেন? যা করছি ঠিক কাম করছি। বেরো ছোট লোকের বাচ্চা আমার বাড়ি থেকে। উঠ বাবা, উঠ। আমরা গরিব মানুষ, বড় লোকের অত্যাচার সহ্য করতে হইব। উঠ বাবা। যদি এই শিক্ষায় না হয়ে থাকে, পরবর্তী শিক্ষার লিগে প্রস্তুত থাকিস। এই শিক্ষা যদি মনে থাকে তাহলে চিরতরে বিরোধে সেবা মেরে আমার বাড়ির 4 সীমানা করি, তোর মতো ছোট লোক ড্রাইভার আর জীবনে না দেখি। তোর মতো অটোওয়ালার আমার আর কোনো দরকার নাই, আমি অন্য অটোওয়ালা ঠিক করে নিব। যা আমার বাড়ির থেকে। থাক বাবা, থাক তুই। বাবা, বাবা, কথা বলেছো ওদের সাথে? হ্যাঁ কথা বলেছি। কি কথা বললে? কি কথা বললাম? জীবনের মতো ওর চাকরি নট করে দিলাম। বাবা, কেন, কি হয়েছে? এটা তোর বুঝার দরকার নাই, চুপচাপ ঘরের ভিতরে যা। আর যদি বেশি বুঝস আবার ঢাকা পাঠাই দিব, কথা জানি মনে থাকে। যা। তুমি কেন এই কথা কইতেছো? থাক, হয়েছে, অনেক নাটক হয়েছে, তোদের অনেক নাটক দেখেছি, আর দেখতে চাই না। তোরাই সুখে থাক, আমি যাচ্ছি। অথচ শোন, দেখ তুই বিশ্বাস কর, আমি জানি না তুই যে সবুজের ভালোবাসোস। আমি যদি জানতাম তুই সবুজের ভালোবাসোস, তাহলে সবুজের কাছে আমি কখনো আসতাম না। আর আমার এই মুখটা না, এই মুখটা কখনো সবুজের দেখাইতাম না। তুই আমার ভুল বুঝিস না। সিমরান, তুই এটা কি কস? ওর আমি কোনোদিনও ভালোবাসি নাই, আর ওর আমি কোনোদিনও ভালোবাসবো না।